আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সূরা নামলের এই ৭৫-৭৬ নম্বর আয়াত থেকে তর্জমা করব। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমরা যারা কোরআন পড়ি অনেকেই বুঝি না। উদ্দেশ্য হলো যাতে আমরা কোরআনকে বুঝে পড়তে পারি। কোরআন পড়ার মধ্যে প্রশান্তি রয়েছে। আর আমরা যদি বুঝে পড়তে পারি তাহলে আরও বেশি প্রশান্তি এবং ইমপ্রেশন আমাদের মনে দাগ কাটবে। সুতরাং আমরা কোরআনকে বাস্তব জীবনেও প্রতিফলিত করতে পারবো। তো আজকে আমি ৭৬ নম্বর আয়াত থেকে তর্জমা করছি। প্রায় 2 পাতার মতো আজকে তর্জমা রয়েছে, দেখি কতটুকু করতে পারি। ইন্না নিশ্চয়ই হাজাল কোরআনা, এ কোরআন, এখানে কোরআন সম্পর্কে বলা হয়েছে। ইন্না নিশ্চয়ই হাজাল কোরআনা, এই কোরআন, ইয়াকুসু কিচ্ছা বর্ণনা করেন। কোরআন হলো যে কোরআনে অনেক কিচ্ছা রয়েছে যেগুলো মুমিনদের ইমানি শক্তিকে বৃদ্ধি করে। ইয়াকুসু সে বর্ণনা করে, ইয়া হলো সে, এই কোরআন বর্ণনা করে আলা বানি ইসরাইলা, বনি ইসরায়েলদের নিকটে। এখানে আলা নিকটে, বানি ইসরাইলা বনি ইসরায়েলদের নিকটে, আকসার অধিকাংশ জিনিসই কোরআন বর্ণনা করে। আল্লাজি যা হুম তারা ফিহি তার ব্যাপারে ইয়াকতালিফুনা তারা ইখতিলাফ করে, মতবিরোধ করে। তাইলে বানি ইসরায়েলরা যে সমস্ত ব্যাপারে মতবিরোধ করে তার অধিকাংশই কোরআন বর্ণনা করেছে। ইন্না নিশ্চয়ই হাজা, এটা আল কোরআন, এই কোরআন, ইয়াকুসু কিচ্ছা বর্ণনা করে। ইয়াকুসু বর্ণনা করে, কিচ্ছা শব্দ থেকে আসছে, কিচ্ছা আকারে বর্ণনা করে। ইয়াকুসু বর্ণনা করে, আলা নিকটে, বানি ইসরাইলা বনি ইসরায়েলদের নিকটে বর্ণনা করে, আকসার অধিকাংশ জিনিস, আল্লাজি যারা, আল্লাজি যা, হুম তারা ফিহি তার ব্যাপারে ইয়াকতালিফুন তারা মতবিরোধ করে। যে সমস্ত বিষয়ে তারা মতবিরোধ করে অধিকাংশ জিনিস কোরআন বর্ণনা করে। তার হলো যে তাদের যে মতবিরোধের বিষয়ের ব্যাখ্যা কোরআন দিয়েছে, এটার ব্যাখ্যা কোরআনে আছে। ওয়া ইন্নাহু নিশ্চিতা, এখানে হু ব্যক্তি না, এখানে বস্তু, কোরআন। ওয়া ইন্নাহু নিশ্চিতা লাহুদান অবশ্যই হেদায়ত, ওয়া রহমাতুন রহমাত, লিল মুমিনিন মুমিনদের জন্য। ইন্নাহু নিশ্চিতা এই কোরআন, হু এখানে তা বলতে এই কোরআনকে বোঝানো হয়েছে। ওয়া ইন্নাহু নিশ্চিতা লাহুদান হলো হেদায়ত, ওয়া রহমাতুন রহমত, লিল মুমিনিন মুমিনদের জন্য। ইন্না নিশ্চয়ই রব্বাকা তোমার রব, ইয়াকদি এখানে কাজী শব্দ থেকে আসছে। কাজী যিনি বিচার করে। এখন কাজীরা বিয়ে পড়ায়, আগে কাজীরা বিচার করত। ইন্না নিশ্চয়ই রব্বাকা তোমার রব সম্পর্কে বলছে। ইন্না রব্বাকা নিশ্চয়ই তোমার রব, ইয়াকদি তিনি মীমাংসা করেন বা বিচার করবেন। যেহেতু ইয়াকদি, ইয়া ভবিষ্যৎকালের জন্য বা বর্তমানকালের জন্য, ইয়াকদি তিনি বিচার করবেন, বাইনাকুম তোমাদের মাঝে, বি হুকমিহি তার প্রজ্ঞা দ্বারা, তার হেকমত দ্বারা তিনি বিচার করবেন। অহুয়া তিনি আজিজুল তিনি প্রতাপশালী, আল আলিম তিনি সব কিছু জানেন, মানুষের ভালো মন্দ তিনি সব কিছুই জানেন। ওয়া তাওয়াক্কাল ভরসা করো, এখানে আদেশসূচক শব্দ। ওয়া তাওয়াক্কাল ভরসা করো, আল্লাহি আল্লাহর উপর। ইন্নাকা নিশ্চয়ই তুমি, এখানে নবীকে বলছে, ইন্নাকা নিশ্চয়ই তুমি আল হাক্কি সত্যের উপর রয়েছ, আল মুবিন যে সত্য স্পষ্ট। এটা হলো সিফাত বা এটার হলো বিশেষণ বা অ্যাডজেক্টিভ। ইন্নাকা নিশ্চয়ই তুমি আল হাক্কি সত্যের উপর রয়েছ। ইন্নাকা এখানে নবীকে বলছে নিশ্চিত তুমি, আলাল হাক্কি তুমি সত্যের উপর রয়েছ। এখানে আলা থাকার ফলেই জের হয়েছে। মুবিন যে সত্যটা হলো যে, ইন্নাকা নিশ্চয় তুমি আলাল হাক্কি সত্যের উপর রয়েছ, আর এই সত্য মুবিন স্পষ্ট সত্যের উপর তুমি রয়েছ। ইন্নাকা নিশ্চয় তুমি লানা, ইন্নাকা নিশ্চয় তুমি লানা তুসমিও তুমি শোনাতে পারবে না, আল মাউতা মৃতকে, যাদের অন্তর মরে গেছে তাদেরকে তুমি শোনাতে পারবে না। শব্দ হলো সামিয়া নিজে শোনা, আর আসমা অন্যকে শোনানো। একটা আলিফ দিলে
মানে নিজে না শুনে অন্যকে শোনানো হয়। আসমাও থেকে হইলো ইউসমিউ তুসমিউ, এভাবে হয়েছে। ইন্নাকা নিশ্চয়ই তুমি, লানা তুসমিউ, তাইলে সামিয়া মানে নিজে শোনার, আসমা হলো অন্যকে শোনানো, আসমা থেকে হইলো ইউসমিউ, ইউসমিউ থেকে তুসমিউ, এখানে নিজে না শুনে অন্যকে শোনানো বোঝাইছে। ইন্নাকা নিশ্চয়ই তুমি, লানা তুসমিউ তুমি শোনাতে পারবে না, আল মৌতা মৃতকে, অলানা তুসমিউ তুমি শোনাতে পারবে না, আল সোয়াম্মা যে হলো শুনে না, বদির। আর যে কোরআনে আছে সুম্মুন বুকমুন উমিয়ন, সুম্মুন মানে হলো শোনার কাজটা, সুম্মুন মানে বুকমুন, সুম্মুন, সুম্মুন হলো যে শোনে, যে শুনে না, আর বুকমুন হলো যে যে কথা বলতে পারে না, আর উমিয়ন মানে হলো যে অন্ধ। তাইলে ইন্নাকা নিশ্চয়ই তুমি, লানা তুসমিও তুমি শোনাতে পারবে না, আল মৌতা যে মৃত, অলানা তুসমিও তুমি শোনাতে পারবে না, আল সুম্মা যে হলো যে শুনে না, তাকে শোনাইতে পারবে না। আদু ডাককে, এজা যখন তাওয়াল্লাও তারা মুখ ফিরিয়েছে, মুদবিরিন পিছন পিছন দেখায়, দুবুর, দুবুর মানে হলো পিছন। তাহলে তারা যখন হলো মুখ ফিরিয়েছে, তাওয়াল্লাও মানে হলো যে মুখ ফিরানো, তাওয়াল্লাও তারা মুখ ফিরিয়েছে, তাওয়াল্লা থেকে তাওয়াল্লাও এনে প্লোরাল, মুদবিরিন, মুদবিরিন হলো পিছন দিক দেখায়া, দুবুর, দুবুর থেকে আসে, দুবুর মানে শরীরের পিছন অংশ বা পাশা। ইন্নাকা নিশ্চয়ই তুমি, লানা তুসমিউ তুমি শোনাতে পারবে না, আল মাউতা যে মরে গেছে, যার অন্তর মরে গেছে, অলানা তুসমিউ তুমি শোনাতে পারবে না, আল সুম্মা যে শুনে না, মানে অনেক লোক শুনে না, এটাকে কানে যে আমরা হাটকাল বলি বাংলাতে, মানে কি বলে শ্রবণ প্রতিবন্ধী। আদু ডাক তুমি শোনাতে পারবে না, ডাককে, আদাই যিনি ডাকেন, ইজা যখন তাওয়াল্লাও তারা মুখ ফিরেছে, মুদবিরিন পিছন দেখায়া, অমানা আন্তা তুমি, অমানা আন্তা তুমি, বিহাদিন হেদায়েতকারী, আল উমি যারা হলো যে উমি মানে অন্ধ। তাইলে অমানা, অমানা আন্তা তুমি, বিহাদিন, হাদিন মানে যে হেদায়েত করে, তাইলে তুমি হেদায়েতকারী নও, আল উমি এর আগে বলছি সুম্মুন বুকমুন উমিউন, উমিউন মানে যে অন্ধ। তাইলে আন্তা মানে তুমি, বি হাদিন তুমি হেদায়েতকারী নও, আল উমি যে অন্ধ তাকে তুমি হেদায়েতকারী নও, আন দলালাতিহিম তার বিভ্রান্তি থেকে। কোরআনে আছে যে সূরা ফাতিহার মধ্যে দোয়ালিন যে বিভ্রান্ত হয়েছে, আর দলালাতিহিম তাদের বিভ্রান্তি থেকে। ইন মানে না, তুসমিও তুমি শোনাবে, এই যে একই শব্দ, সামিয়া আসমাও ইউসমিও তুসমিও, মানে সামিয়া মানে নিজে শোনা, আর আসমাও মানে অন্যকে শোনানো, এ অন্যকে শোনানো আসমাও থেকে হয়েছে ইউসমিও তুসমিও। তাহলে ইন মানে না, তুসমিও তুমি শোনাতে পারবে না, ইল্লা ব্যতীত তুমি কেবলই শোনাবে, মান যে ইউমিনু না যারা ঈমান এনেছে, বি আয়াতিনা আমার আয়াতসমূহের সাথে, ওয়াহুম তারা মুসলিমুন যারা মুসলিম, যারা আমার আয়াতের সাথে, যারা আমার আয়াতের প্রতি ঈমান আনাইছে, ওমান মান মানে যে ইউমিনু না তারা ঈমান আনাইছে, বি আয়াতিনা যারা আমার আয়াতের প্রতি ঈমান আনাইছে, ওয়াহুম তারা মুসলিমুন যারা মুসলিম, তাদেরকে তুমি শোনাতে পারবে। মানে ইন মানে না, তুসমিও তুমি শোনাবে না, ইল্লা ব্যতীত তুমি কেবলই শোনাবে, কাদেরকে শোনাইতে পারবে, মান যে ইউমিনু না যারা ঈমান আনাইছে, বি আয়াতিনা আমার আয়াতের প্রতি, ওয়াহুম তারা মুসলিমুন যারা মুসলিম, তাদেরকে শোনাতে পারবে। ওয়া ইজা যখন, ওয়াকা সংগঠিত হয়েছে, আল কওলু কথা, প্রতিশ্রুতি, হ্যাঁ কথা না প্রতিশ্রুতি, ওয়া ইজা যখন ওয়াকা সে সংগঠিত হয়েছে, আল কওলু কথা বা প্রতিশ্রুতি যখন সংগঠিত হয়েছে, ওয়া ইজা যখন ওয়াকা সে সংগঠিত হয়েছে, যেহেতু জবর আছে সে, আর কর্তা হইলেও আসলে সে সংগঠিত হয় না, আল কওলু কথা বা প্রতিশ্রুতি সংগঠিত হয়েছে, এখানে হলো যে কর্তার হইল প্রতিশ্রুতি, তাহলে প্রতিশ্রুতি সংগঠিত হয়েছে, প্রথমে বলছে সে সংগঠিত হয়েছে, পরে আছে প্রতিশ্রুতি, মানে প্রতিশ্রুতি সংগঠিত হয়েছে। ওয়া ইজা যখন ওয়াকা আল কওলু যখন প্রতিশ্রুতি সংগঠিত হয়েছে, আলাইহিম তাদের উপর, ওয়াদা আল্লাহ মানে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন, কে প্রতিশ্রুতি দিয়েছেন, কিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছেন, হাসরের প্রতিশ্রুতি দিয়েছেন,
তার বিচারের প্রতিশ্রুতি দিচ্ছেন এগুলা। ওয়া ইজা যখন ওয়া ক সংগঠিত হয়েছে আল কওল কথা, যখন প্রতিশ্রুতি সংগঠিত হয়েছে আলাইহিম তাদের উপর, আখজনা আমরা বের করেছি, লাহুম তাদের জন্য, দাবাতান একটা বিচরণশীল প্রাণী, মিনাল আরদি পৃথিবী থেকে, তুকাল্লিমুহুম এ কথা বলবে তাদের সাথে। কিয়ামতের দিন আল্লাহ একটা প্রাণী পৃথিবী থেকে বের করবেন যেটা তাদের সাথে কথা বলবে, এটাই বলছে এখানে। হলো যে মানে ওই দিন একটা প্রাণী আল্লাহ মানে হলো যে পৃথিবী থেকে বের করবেন এবং এই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে, এটাই বলছে। ওয়া ইজাদ যখন ওয়া ক আসে, ওয়া ক সংগঠিত হয়েছে আল কওল প্রতিশ্রুতি, আলাইহিম তাদের উপর, যখন তাদের উপর প্রতিশ্রুতি সংগঠিত হয়েছে। কোরআনে একটা শব্দ আছে ওয়াকিয়া, ওয়াকিয়া আপনারা জানেন, ওয়াকিয়া, ওয়াকিয়া মানে যেদিন কিয়ামত সংগঠিত হবে ওই সংগঠন সম্পর্কে বলছে ওই সূরাতে। ওয়া ইজা যখন ওয়া ক সংগঠিত হয়েছে আল কওলু প্রতিশ্রুতি আলাইহিম তাদের উপর, মানে যেদিন কিয়ামত সংগঠিত হবে, আখরজনা আমরা বের করেছি, লাহুম তাদের জন্য, দাবাতান একটা বিচরণশীল প্রাণী, মিনাল আরদি পৃথিবী থেকে, তুকাল্লিমুহুম কথা বলবে তাদের সাথে, ইন্না নিশ্চয়ই, এবং ওই প্রাণীটা তখন বলতে থাকবে, ইন্না নিশ্চয়ই, আন্নাসা মানুষ, কানু ছিল, বি আয়াতিনা আমার আয়াতের ব্যাপারে, লা ইউকিনুন তারা আমার আয়াতসমূহের ব্যাপারে ঈমান আনেনি। তখন ওই প্রাণীটা বলতে থাকবে, তার কথা হবে যে তারা আমার আয়াতসমূহের ব্যাপারে কোনো ঈমান আনেনি, মানে আল্লাহর কথাটা ওই প্রাণীটা বলতে থাকবে। ওয়া ইয়ামা যেদিন, নাকশুরু আমরা একত্রিত করব, মিনকুল্লি উম্মাতিন প্রত্যেক উম্মতকে, ফাওজান দলে দলে, মিন হইতে মান যে, ইউকাজিবা মিথ্যা প্রতিপন্ন করেছে, বি আয়াতিনা আমার আয়াতসমূহকে, আমাদের আয়াতসমূহকে, না মানে হ্যাঁ আমাদের, বি আয়াতিনা আমাদের আয়াতসমূহ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, ফাহুম তারা, ইউজাউনা তাদেরকে থামিয়ে দেওয়া হবে অথবা তাদেরকে দলবদ্ধ করা হবে, বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হবে। তাইলে এখানে আল্লাহ বলছে যে ইয়ামা ইজিন যেদিন, নাকশুরু এখানে না মানে আমরা, হাসর করব, নাকশুরু আমরা হাসর করব, মিনকুল্লি উম্মাতিন প্রত্যেক উম্মত থেকে, ফাউজান মানে ফৌজ দলে দলে, মিন হইতে মান ওই সকল ব্যক্তিদের থেকে, ইউকাজিবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, বি আয়াতিনা না মানে আমাদের আয়াতসমূহকে, ফাহুম তারা, ইউজাউনা শব্দটা হলো ওয়াজা ইউজাউনা তাদেরকে ওই দিন শ্রেণীবদ্ধ করা হবে, দলে দলে ভাগ করা হবে অথবা থামিয়ে দেওয়া হবে। কতক্ষণ পর্যন্ত থামিয়ে দেওয়া হবে বা দলে দলে ভাগ করা হবে, হাত্তা যতক্ষণ না ইজা যখন যে ও তারা এসেছে, তারা সকলে এসেছে, কলা হাত্তা যতক্ষণ ইজা যখন যা ও তারা সকলে এসেছে, মানে সকল শ্রেণী যখন আসবে, কলা তিনি বলবেন, যেমন ইজা যা নাসরুল্লাহি যখন আল্লাহ সাহায্য আসবে, ইজা মানে ভবিষ্যৎ বোঝায়, হাত্তা যতক্ষণ না ইজা যখন যা ও এসেছে যখন আসবে, মানে শাব্দিক অর্থ করলে হাত্তা যতক্ষণ না ইজা যখন যা ও তারা এসেছে, যতক্ষণ পর্যন্ত না তারা এসেছে মানে প্রত্যেক দল এসেছে মানে আসবে। কলা তিনি বলেছেন, আসলে তিনি বলবেন, ইজার পরে যখন তাকে কলা মানে ভবিষ্যৎ হয়, তিনি বলবেন, মানে কি কাজ্জাবতুম তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ, বি আয়াতিনা আমার আয়াতসমূহকে, মানে কি এখানে প্রশ্ন করার জন্য, কাজ্জাবতুম মানে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ, বি আয়াতিনা আমার আয়াতসমূহকে, তোমরা কি আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করনি, মানে কি কাজ্জাবতুম তোমরা মিথ্যা প্রতিপন্ন করনি, মানে কি কাজ্জাবতুম তোমরা কি মিথ্যা প্রতিপন্ন করেছ, আয়াতিনা আমার আয়াতসমূহকে, ওয়া এবং লাম না তুহিতু পরিবেষ্টন করেছে, বিহা তা দিয়ে ইলমান জ্ঞান, এবং তোমাদের কোনো জ্ঞান ছিল না, ওয়া মানে এবং, লাম মানে না অতীতের না, ইউহিতু পরিবেষ্টন করেনি যেহেতু অতীতকাল, লাম মানে না পরিবেষ্টন করেনি,
বিহা, বিহা ইলমান, বিহা মানে এ ব্যাপারে, ইলমান এটা সম্পর্কে কোনো জ্ঞান, তোমাদের মানে কোনো জ্ঞান ছিল না আর কি, মানে তোমাদের এ ব্যাপারে কোনো জ্ঞান পরিবেষ্টন করেনি, মানে তোমাদের কোনো জ্ঞান ছিল না। ওয়া এবং লাম না, ইউহিত, তুহিত মানে পরিবেষ্টন করেছে, আমরা বলি না মুহিত, যিনি পরিবেষ্টন করেন, তাহলে অমানা তুহিত পরিবেষ্টন করেন, বিহা মানে এই ব্যাপারে, ইলমান কোনো জ্ঞান, তাহলে এই ব্যাপারে কোনো জ্ঞান পরিবেষ্টন করেনি, মানে তোমাদের এ ব্যাপারে কোনো জ্ঞান ছিল না। আম অথবা আম মাজা, অথবা মাজা মানে কি, অথবা কি, কুনতুম তালামুনা তোমরা, তালামুনা এই যে আমালা তোমরা আমল করতে, আম অথবা মাজা কি, আরও কি, কুনতুম তোমরা, তামালুনা তোমরা আরও কত কি আমল করতে, এরকম বুঝাইছে। একটু জটিল এই জায়গাটা, তারপর আপনারা একটু প্র্যাকটিস করবেন। হাত্তা যতক্ষণ না ইজা যখন যাও তারা এসেছে, মানে সকল দল এসেছে, আল্লাহ তো ওই দিন দলে দলে ভাগ করবেন, বা হাত্তা যতক্ষণে ইজা যখন যাও তারা এসেছে, সকল দল এসেছে, কলা মানে আল্লাহ বলেছেন, মানে আল্লাহ বলবেন, মানে কি কাজ্জাবতুম তোমরা কি মিথ্যা প্রতিপন্ন করেছ, বি আয়াতিনা আমার আয়াতকে কি তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ, ওয়া এবং লামনা তুহিতু পরিবেষ্টন করেছে, বিহা এই ব্যাপারে, ইলমান কোনো জ্ঞান, অলামনা তুহিত পরিবেষ্টন করেনি, বিহা এই সম্পর্কে, ইলমান কোনো জ্ঞান, এবং তোমাদেরকে কোনো জ্ঞান পরিবেষ্টন করেনি, মানে তোমরা হলো যে মানে ওয়া এবং লামনা তুহিত পরিবেষ্টন করেনি, বিহা এ ব্যাপারে, ইলমান জ্ঞান মানে তোমাদের জ্ঞান তোমাদেরকে পরিবেষ্টন করেনি, মানে তোমাদের কোনো জ্ঞান ছিল না। আম অথবা মাজা কি, কুনতুম তালামুন তোমরা আরও কিছু করতে, অনেক কিছু করতে। তাইলে আবার পড়বো এটা, হাত্তা যতক্ষণ ইজা যখন যাও তারা এসেছে, কলা তিনি বলবেন, আল্লাহ বলবেন, মানে কি কাজ্জাবতুম তোমরা কি মিথ্যা প্রতিপন্ন করেছে, আয়াতি আমার আয়াত সমূহকে, আয়াতি ইয়া মানে হলো আমার আয়াত, তোমরা কি আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছ, ওয়া এবং লামনা তুহিত বিহা ইলম এবং তোমার ব্যাপারে এ ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান ছিল না। আম অথবা মাজা কি কুনতুম তালামুনা তোমরা আরও কি কত কিছু করতে। এই যে আমি একটু বাংলাটা একটু দেখে এনে লেখা আছে, যখন তারা আসবেন আল্লাহ বলবেন, তোমরা কি আয়াত মানোনি, তারপরে হলো যে অথচ তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা কত কি করতে। তাহলে আমি আবার একটু বাংলা করি, হাত্তা যতক্ষণ না ইজা যখন যাও তারা এসেছে, যতক্ষণ না তারা এসেছে, কলা হাত্তা যতক্ষণ না ইজা যাও যতক্ষণ না তারা এসেছে, মানে তারা আসার পরে আল্লাহ বলবেন, কলা তিনি বলবেন, মানে কি কাজ্জাবতুম তোমরা কি মিথ্যা প্রতিপন্ন করনি, মানে কি কাজ্জাবতুম তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ, তোমরা কি মিথ্যা প্রতিপন্ন করেছ, বি আয়াতি আমার আয়াত সমূহকে, বি মানে এখানে কোনো অর্থ নাই, বিয়ের কোনো অর্থ নাই, আয়াতি মানে আমার আয়াত, তাহলে তোমরা কি আমার আয়াতকে মানে মিথ্যা প্রতিপন্ন করেছ, ওয়া 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 অথচ লামনা, ওয়া মানে এখানে অথচ, লামনা তুহিদ পরিবেষ্টন করে নে, বিহা এ ব্যাপারে, ইলমান কোনো জ্ঞান, অথচ এ ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান ছিল না। আম অথবা মাজা কি কুনতুম তালামুনা তোমরা আরও কত কিছু করতে। ওয়া এবং ওয়া ক সংগঠিত হয়েছে, ওয়া ক আল কওলু কথা, ওয়া ক মানে সে সংগঠিত হয়েছে, আল কওলু কথা, ইলাইহিম তাদের উপর, মানে তাদের প্রতিশ্রুতি সংগঠিত হয়েছে তাদের উপর, বিমা কারণে জোয়ালামু তারা জুলুম করেছে। তাহলে ওয়া ক মানে সংগঠিত হয়েছে, সে সংগঠিত হয়েছে, আল কওলু প্রতিশ্রুতি সেদিন সংগঠিত হবে,
আল্লাহ যে ওয়াদা দিয়েছেন ওই ওয়াদা সংগঠিত হবে আলাইহুম তাদের উপর। কেন হবে? বিমা কারণে যালামু তারা জুলুম করেছে। এখানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা হলো ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, যারা মন্দ কাজ করবে তারা হলো জাহান্নামে যাবে। সুতরাং ওয়াকওয়া সংগঠিত হয়েছে আল কাউলু কথা বা প্রতিশ্রুতি আলাইহিম তাদের উপর। কেন এটা সংগঠিত হবে? বিমা কারণে যালামু তারা জুলুম করেছে। ওয়াহুম তারা লানা ইয়ান্তিকুন ওই দিন তাদের কথা বলার কোনো শক্তি থাকবে না। মানে কি? ইয়ান্তাকুন মানে ওই দিন তারা কথা বলতে পারবে না। মানে কি? লামনা তারাও। মানে কি? লামনা ইয়ারাও মানে সে দেখে, আর ইয়ারাও মানে তারা দেখে, এটা প্লুরাল। যদি ইয়ারও হয়তো সে, আর ইয়ারাও মানে তারা। মানে কি? লামনা ইয়ারাও তারা দেখে। আন্না নিশ্চয়ই আমরা যা আলনা আমরা সৃষ্টি করেছি আল্লাহ ইলা রাত্রকে লি যেন ইয়াসকুনু তারা যেন প্রশান্তি লাভ করে, সাকিনা ইয়াসকুনু তারা যেন প্রশান্তি লাভ করে ফিহা তার মধ্যে। ও এবং নাহার দিনকে সৃষ্টি করা হয়েছে মুফসিরন দেখার জন্য। ইন্নাল্লাহ সামিউন বাসির মানে যিনি দেখেন, মুফসিরন মানে এটা দেখার জন্য। ইন্না নিশ্চয়ই ফিজ আলিকা ওইটার মধ্যে লায়াতিন আয়াত রয়েছে কমের জন্য ইউমিনুনা যারা ঈমান আনে। ওয়া এবং ইয়াউমা যেদিন ইউনফাহু ফুক দেওয়া হবে। ওয়া ইয়াউমা যেদিন ইউনফাহু ফুক দেওয়া হবে সে ফুক দিয়েছে না, ফুক দেওয়া হবে। ওয়া ইয়াউমা যেদিন ইউনফাহু ফুক দেওয়া হবে ফিসসুরি সিংহার মধ্যে। অতপর ফাজিয়া মানে আতঙ্কিত হয়েছে সে, মান যারা ফিস সামাওয়াতি আকাশের মধ্যে, ওয়ামান এবং যে ফিল আরদি পৃথিবীর মধ্যে, ইল্লা ব্যতীত মান যাকে নাশা তিনি চেয়েছিলেন আল্লাহ। ওদিন সবাই আতঙ্কগ্রস্ত হবে, তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা আতঙ্কগ্রস্ত হবে না। ইয়াউমা যেদিন ইউনফাহু মানে ফুক দেওয়া হবে ফিসুরি সুর মানে সিংহা। ফাফাজা সে ভয় পেয়েছে, সে বলতে এই সকল ব্যক্তিরা, মান যারা ফিসামাওয়াতি আকাশসমূহের মধ্যে আছে, ওমান ফিল আরদি এখানে বলতে ফাজা সে আতঙ্কিত হয়েছে, সে বলতে এখানে কাদেরকে বুঝিয়েছে? মান যারা ফিসামাওয়াতি আকাশসমূহের মধ্যে রয়েছে, ওমান যারা ফিল আরদি যারা আকাশ এবং পৃথিবীর মধ্যে রয়েছে তারা আতঙ্কিত হবে। ইল্লা ব্যতীত মান যে তিনি চেয়েছেন আল্লাহ ব্যতীত, তবে আল্লাহ যাদেরকে চেয়েছেন তারা ছাড়া সবাই আতঙ্কিত হবে না। হ্যাঁ, ইল্লা মানে একটা সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছে। মান যাকে চেয়েছেন আল্লাহ ওয়াকুল্লুন প্রত্যেক, ওয়াকুল্লুন মানে প্রত্যেক, আতাও হো তারা আসবে, আতা মানে সে আসবে, আতাও হো তারা আসবে, হু মানে তার কাছে মানে আল্লাহর কাছে আসবে, দাখিরিনা বিনয়ী হয়ে। ওয়াকুল্লুন প্রত্যেককে, ওয়াকুল্লুন মানে প্রত্যেক, আতাও তারা আসবে, আতা যদি হয়তো সে আসবে, আর আতাও মানে তারা আসবে, হু মানে তার কাছে মানে আল্লাহর কাছে, দাখিরোনা তারা বিনয়ী হয়ে আসবে। ওয়া তারও তুমি দেখবে, ও এবং তারও তুমি দেখবে, তা মানে হেনে তুমি, মন শব্দ রইল ইয়ার থেকে, মেন শব্দ হইল রা থেকে ইয়ার তারও এরকম হয়েছে। ও এবং তারও তা মানে হেনে তুমি দেখবে আলজিবালা পাহাড়কে, আলজিবালা এটা কর্ম, পাহাড়কে তুমি দেখবে, হ্যাঁ পাহাড় কাজ করে না, আলজিবালা পাহাড়কে, তাকসাবু হো তুমি মনে করো তাকে, তা মানে হেনে তুমি, মানে আমরা বলি না মানে তাকসাবু হা মানে হাসিব তুমি মনে করো বা দেখো, তাকসাবু হা তুমি তাকে মনে করো, জামিদাতানি মানে জমে আছে, মানে এটা অটল, পাহাড়টা মানে এক জায়গায় জমে আছে বা অটল, জামিদাতান মানে অটল বা জমে আছে, জামিদাতান। তাইলে তাকসাবু হা ওই আলজিবালা মানে
আল জিবালা মানে হলো পাহাড়, তাকসা বুহা তুমি তাকে মনে করো, হা মানে তাকে, জামিদাতান এটা জৈম্য আছে বা অটল, ফা ওয়া এবং অথচ, ওয়া এবং হিয়া মানে এটা, তামারো এটা হেঁটে যাবে, মাররন মাররন মানে মারো মানে হেঁটে যাওয়া, মার্র মার্র সাহাবি মেঘের মতো এটা হেঁটে যাবে, মানে ওইটা মেঘের মতো এটা উড়বে। ওয়া এবং তারও তুমি, ওয়া তারও তুমি দেখবে, এখানে তা মানে তুমি, মেন শব্দ রইল র, আর র থেকে ইয়া র মানে সে দেখেছে, আর তারও সে, ইয়া র মানে সে দেখে, আর তারও মানে তুমি দেখবে। ওয়া এবং তারও তুমি দেখবে আল জিবালা, আল জিবালা মানে হলো পাহাড়কে, তাকসা তাকসা বুহা তুমি মনে করো তাকে, জামিদাতান এটা জমে আছে বা অটল, ফা অতপর হিয়া এটা, তামরু এটা হেঁটে যাবে, মার্র এমনভাবে হাঁটবে, সাহাবিন মেঘমালার, মেঘমালা যেমন করে হেঁটে যায় বা উড়ে বেড়ায় এমনভাবে উড়ে যাবে। সোয়ান ও আল্লাহি আল্লাহর কাজ বা আল্লাহর নৈপুণ্য, সোয়ান ও সোয়ান আ মানে হলো সোয়ান আ মানে কোনো কিছু করা, হ্যাঁ নৈপুণ্য বুঝেছে। সোয়ান আ আল্লাহি আল্লাহর করা বা আল্লাহর নৈপুণ্য, আল্লাজি যিনি, আতকনা তিনি সুগঠিত করেছেন, আতকনা মানে তিনি সুগঠিত করেছেন, যেহেতু এখানে জবর আছে, আতকনা যে কোনো জোর, তিনি তিনি সুশোভিত করেছেন, কল্লা শাইন সব কিছু, ইন্নাহু নিশ্চয়ই তিনি, খবিরন তিনি খবর রাখেন, বিমা সম্পর্কে যা কিছু তা আমালু না তোমরা আমল করো। মান যে যা সে এসেছে বিল হাসানাতি যে হাসানাত বা উত্তম কাজ নিয়ে এসেছে, ফালাহ তার জন্য, খয়রন উত্তম, মিনহা তা থেকে, যে যে কল্যাণ করবে আল্লাহ তার প্রতিদান আরও ভালো দিবেন, মানে 1 গুণ করলে আল্লাহ 10 গুণ প্রতিদান দিবেন। মান যে যা এসেছে বিল হাসানাতি যে উত্তম কাজ নিয়ে এসেছে, ফালাহ তার জন্য খয়রন উত্তম, মিনহা তা থেকে, মানে যেরকম উত্তম কাজ করেছে তার থেকে সে উত্তম প্রতিফল পাবে। ওয়াহম অহম তারা, মিন অহম ওয়া এবং ওয়া মানে এবং, হোম তারা, মিন ফাজাইন মিন ফাজাইন মানে ভয় থেকে, ইয়মা ইজিন ওই দিন, আমিনুন তারা নিরাপদ থাকবে, এবং যারা ভালো কাজ করেছে তারা ওই দিন নিরাপদ থাকবে। ওয়াহম তারা মিন ফাজাইন মানে হলো ভয় থেকে, ইয়মা ইজিন ওই দিন, আমিনুন তারা নিরাপদ। অমান যে, অমান মানে যে যা সে এসেছে বিল সাইয়াতি মন্দ নিয়ে, ফাকুব্বাত নিক্ষেপ করা হয়েছে, উজু হোম তাদের চেহারাকে, ফিন্নারি আগুনের মধ্যে, হাল মানে কি, হাল মানে কি, তুজা হাল মানে হেনে না, হাল শব্দের কিও হয় প্রশ্ন করা যেমন নাও হয়, হাল মানে না, তুজাও না তাদেরকে যা যা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, ইল্লা ব্যতীত তাদেরকে, হাল মানে না, তুজাও না তাদেরকে যা যা দেওয়া হবে, ইল্লা ব্যতীত তাদেরকে যা যা পুরস্কার দেওয়া হবে ব্যতীত তাদেরকে কেবলই পুরস্কার দেওয়া হবে, মা যা কিছু কুন্তুম তারা তা আমালো না তারা আমল করেছে। ধন্যবাদ। আরেকটু রয়ে গেছে, কি শেষ করে দিব। ইন্নামা কেবল উমিরতু আমি আদেশ, উমিরতু আমর থেকে আসছে, ইন্নামা কেবল উমিরতু তু মানে হলে আমি, আমাকে আদেশ দেওয়া হয়েছে, আনজে আবুদু এখানে আলিফ মানে আমি ইবাদত করি। এই জিনিসগুলো আপনারা যদি ধরতে পারেন তাহলে কোরআন সহজে শিখে যাবেন। ইন্নামা কেবল, উমিরতু তু মানে এখানে আমাকে আদেশ দেওয়া হয়েছে, আনজে মানে আবুদু মানে আমি ইবাদত করি, যেমন আউজু আমি আশ্রয় যে, আবুদা আমি ইবাদত করি, রব্বি আমার রবকে, হাজিহি এটা, আল বালদাতি আমি ইবাদত করি, রব্বি আমার রবের, হাজিহি মানে এই, বালদাতি মানে এই নগরের, আল্লাজি যা, হারমাহা তিনি পবিত্র করেছেন তা, বা তিনি সম্মানিত করেছেন তাকে, ওয়াল্লাহু তার জন্য, কুল্লু শাইইন এবং আল্লাহর জন্য সব কিছু, ও এবং উমিরতু আমাকে আদেশ করা হয়েছে, তু মানে আমাকে, আনজে আকুনা আমি হই, এনে আলিফ মানে আকুনা আমি হই, মিনাল মুসলিমিন মুসলিমদের অন্তর্ভুক্ত, ওয়া এবং আনজে
আতলু মানে এই যে এখানে আলিফ মানে আমি, আতলু আমি তেলাওয়াত করি, ওয়া এবং আন যে আতলু ওয়া আমি তেলাওয়াত করি আল কোরআন এই কোরআনকে। ফামান যে ইক্তাদা যে হেদায়তপ্রাপ্ত হয়েছে, ফামান মানে যে, ইক্তাদা মানে শাহাদাতপ্রাপ্ত হয়েছে, ফাইন্নামা কেবল ইয়াক্তাদি শাহাদাতপ্রাপ্ত হয় লি নাফসিহি তার নিজের জন্য, আমান যে দোয়াল্লা যে বিভ্রান্ত হয়েছে, আমান মানে যে, দোয়াল্লা মানে সে বিভ্রান্ত হয়েছে যে জবর আছে। ফাকুল বলুন ইন্নামা কেবল আনা আমি, মিনাল মুনজিরিন আমি কেবল সতর্ককারী। ওয়াকুল বলুন আলহামদু প্রশংসা, লিল্লাহ লিল্লাহি আল্লাহর জন্য, সাইয়ুরিকুম তিনি দেখাবেন, ইয়া মানে তিনি, তাইলে ইউরিকুম তিনি দেখাবেন তোমাদেরকে, আয়াতিহি তার আয়াত, এখানে আয়াত বলতে কিয়ামত, অথবা আয়াত বলতে মুসলমানদের বিজয়, মানে এটা মুসলমানদের বিজয় বলতে ওই যে মক্কা বিজয়, অথবা হলো কিয়ামত, তারপরে হলো বিচার দিবস এগুলা। ফা অতবর তারিফু নাহা, তারিফু নাহা তারা তাকে চিনবে, মানে তারা ওইটা দেখতে পাবে। তার শব্দটা আরফা মানে চিনা, তারিফু নাহা তারা তাকে চিনবে মানে ওইটাকে দেখবে। অমা অমা না রব্বুকা তোমার রব, বি গফিলিন তিনি গফেল নয়, আম্মা যাকে আম্মা আন হইতে মা যা কিছু তা আমালো না তোমরা আমল করো, এই ব্যাপারে তোমার রব গফেল নয়। ধন্যবাদ।